কি ইন্ডিয়ার দাদারা, তোমাদের নতুন আব্বু হামজা চৌধুরী এবং নিউ বাংলাদেশের খেলা তোমাদের কেমন লেগেছে? তবে আজকে যদি আমরা ফাহমিদুলকে রাখতে পারতাম দলে, তাহলে আমাদের ফিনিশিংয়ের এরকম অভাব হতো না। নাহলে মনে করেন যে ইন্ডিয়াকে আমরা মাত্র 60টা খাওয়াইতাম, 60টি, যাকে বলে হালি হালি। তারপরেও বাংলাদেশ অসাধারণ একটা খেলা দিছে, কিন্তু ম্যাচটা ড্র হয়েছে। জিতার কথা ছিল, কিন্তু একটা পয়েন্ট নিয়ে আমরা বাড়িতে চলে আসছি। ম্যাচটা অসাধারণ হয়েছে, সামনে আরও ভালো হবে, শুভকামনা রইল বাংলাদেশের জন্য। কিন্তু আরেকটা মজার বিষয় হচ্ছে যে সুনীল ছেত্রী ভয়ে মনে করেন যে মাঠের বাইরে চলে গেছে, একমাত্র হামজা চৌধুরীর ভয় আর কি। না হলে কোন সময় আবার নলিমলি ছুড়ে আলা হামজা চৌধুরী, বুঝেন নাই? খেলা তো খেলাই, অসাধারণ একটা খেলা হয়েছে। তবে আমরা ওই জায়গা দিয়ে মনে করি অ্যাটাকের দিক দিয়ে আমরা আগেই ছিলাম, অস্থির একটা খেলা দিয়েছে। শুভকামনা রইল বাংলাদেশের জন্য। না, আমি চিন্তা করতেছি বাংলাদেশ যে খেলাটা দিচ্ছে রে ভাই, এই যে ফিনিশিং, এই ফিনিশিং এখন হামজা চৌধুরী আদৌ থাকবে নাকি আবার ইংল্যান্ডে ব্যাক চলে যাবে, ওই টেনশনেই আছি। তবে খেলাটা কিন্তু জোস হয়েছে, যাই দিছে বাংলাদেশ, কিন্তু ফিনিশিং অভাবে আমরা ম্যাচটা রয়ে গেছে। তবে এই জিনিসটা আফসোস রয়ে গেল, নাহলে ইন্ডিয়ার দাদাকে মনে করেন ফুটকি মুটকি আমরা লাল করে এলাইতাম, আলি খাওয়াইতাম, শুধু আলি হইতো কথা সারাই। কিন্তু আমরা ফিনিশিং অভাবটাই ম্যাচ চলে গেছি, এই জায়গাটার মধ্যে দুঃখটা এখন পর্যন্ত রয়ে গেছে। অল দ্য বেস্ট বাংলাদেশ, অনেক ভালো খেলছে, শুভকামনা রইল সামনের ম্যাচগুলোর জন্য।